আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী হবে, আকওয়ামুন, এমন একটি গোষ্ঠী হবে, ইস্তাহিলুন আল হেরা, যারা হেরাকে হালাল করার চেষ্টা করবে এবং হারিরকে, রেশমিকে তারা হালাল করার চেষ্টা করবে, মদকে হালাল করার চেষ্টা করবে এবং বাদ্য যন্ত্র সহ গান বাদ্যকে হারাম করার চেষ্টা করবে। এবং এটা তাফসির হচ্ছে, হেরার তাফসির হচ্ছে জিনা ব্যভিচারকে। আজকাল জিনা ব্যভিচার এখন বিভিন্ন ভিন্ন নামে এসেছে। জিনা ব্যভিচার এক নাম হচ্ছে, এখন বলা হয় তারা লিভ টুগেদার করছে, নাউজুবিল্লাহ। অনেকে এটাকে নাম দিয়েছে যে তারা শিল্প কলা করতেছে, এই জাতীয় নাম দিয়েছে। অনেকে এইটাকে ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি। হারির অর্থাৎ রেশমি কাপড়, অনেকে সেটা বুস্কি নাম দিয়ে পরে, অনেকে সেটা ভিন্ন ভিন্ন নাম দিয়ে পরিধান করছে। সেটা যে হারাম সেটা এখন তাদের মাথায় আর আসে না, যে কোনো কাপড়ে তারা পরিধান করে যাচ্ছে। মদ, সেটা এখন কি নামে আসছে আপনারা জানেন? এখন মদ বলে না, বলে যে এটা তো শারাব রুহি, এটা একটা পানীয়, এবং কেউ কেউ এটাকে ভিন্ন নাম দিয়ে এখন হালাল করার চেষ্টা করছে। আর মাআজিফ, গান বাদ্যকে শিল্প নামকরণ করা হচ্ছে। গান বাদ্যকে এটার জন্য বিভিন্নভাবে আশ্রয় দেওয়া হচ্ছে, এবং গান বাদ্য যারা করে তাদেরকে নাম্বার দেওয়া চিন্তা ভাবনা করতেছে। চিন্তা ভাবনা করেন কত ভয়ানক কাজে চলে গেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই আপনি দেখতে পাবেন। এখন যারা এই কাজগুলি করছে তাদেরকে একটু চিন্তা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিনার সাথে একসাথে উল্লেখ করেছেন, জিনার সাথে গানকে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল হারামের দিক থেকে কোনো অংশে সেটা কম নয়। এই জন্য গান বাদ্য হারাম, এটা আপনাকে মনে রাখতেই হবে। হচ্ছে ইমাম আহমদ বর্ণনা করেন, শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না উনাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহু বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একটা গোষ্ঠী মদ পান করবে, তারা মদকে ভিন্ন নামে ডাকবে। ওয়াইয়ুদরাবু আলা রুসিমিল মাআজিফ, আর তাদের মাথার উপরে গান বাদ্য করা হবে। অর্থাৎ তারা মদ খাবে আর একটা গোষ্ঠী গান বাদ্য করবে, অথবা গান বাদ্য করবে আর মদ খাবে। এই ওয়াল কাইনাত, এবং তাদের উপরে বাদ্যযন্ত্র গায়িকারা তাদের উপরে বাদ্যযন্ত্র বাজাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকসাফুল্লাহু বিহিল আরদ, আল্লাহ তাদের নিয়ে জমিনকে ধসিয়ে দিবেন। ওয়াইয়াজআলু মিনহুম কিরাদাতা ওয়া খানাজির, তাদের মধ্যে বানর এবং শূকর বানিয়ে দিবেন, তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবেন। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ।